হিজবুত তাওহীদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যেতে পারি, হিজবুত তাওহীদকে বন্ধ করতে পারি, ও মুখোশ উন্মোচন করতে পারি, সরকারকে মেসেজ দিতে পারি যে অবশ্যই হিজবুত তাওহীদকে বন্ধ করতে হবে, নয়তো এই জনগণকে কোনো অবস্থাতে থামিয়ে রাখা যাবে না, তাহলে হিজবুত তাওহীদ জিরো হবে। আমি মনে করি আমাদের ওলামায়ে কেরামরা বাতিলের বিরুদ্ধে বারবার আন্দোলন করেছে, কিন্তু সাকসেসের ধারাটা আমাদের ফান্ডে খুবই কম। কাদিয়ানীদের বিরুদ্ধে দীর্ঘদিন পর্যন্ত আন্দোলন করেছি, কিন্তু নিষিদ্ধ করতে পারিনি। বাতিলদের বিরুদ্ধে বিভিন্ন সময় আন্দোলন করেছি, কিন্তু এখনো বন্ধ করতে পারিনি। কবর পূজারী, মাজার পূজারীর বিরুদ্ধে হাজার আন্দোলন করেছি, কিন্তু এখনো বন্ধ। এর কারণটা কি আপনি চিন্তা করেছেন? এখানে যেই লোক আছি, এই লোকেরা আজকে স্টেজে যে ওলামায়ে কেরাম আছেন এবং আমরা যারা উপস্থিত আছি, আমরা সরকারের কাছে কোনো দাবি করবো আর সরকার মানবে না, এটা হতে পারে না, বাংলাদেশে হতে পারে না। তার মানে আমরা দাবি উপস্থাপন করতে পারি না, দাবি আদায় করতে পারি না। এই জন্য সরকার আমাদের কথাকে গ্রহণ করেন না, গুরুত্ব দেন না। আমি আজকে প্রস্তাব দেব আয়োজক কমিটির থেকে আপনার স্বল্প একটা সংখ্যক স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে যোগাযোগ করুন, বৈঠক করুন, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করুন, এমনকি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করুন। হিজবুত তাওহীদকে আমরা কেন বন্ধ করতে চাই এটা তাদেরকে বলেন, বুঝান। যদি আপনারা তাদেরকে বুঝান, আমি মনে করি অবশ্যই বুঝতে বাধ্য হবে। যদি তারা সোজা আঙ্গুলে না বুঝে, তারা বাঁকা করে আঙ্গুল তাদেরকে বুঝাবো ইনশাআল্লাহ। আমরা আগে বুঝান তাদেরকে, তারা বুঝতে বাধ্য হবে যে তাদের বিরুদ্ধে আমাদের শত্রুতা নাই। তারা ইসলামের দুশমন, আমাদের দুশমন। ইসলামের যারা বন্ধু হবে তারা আমাদের বন্ধু হবে। এই জন্য আমি প্রস্তাব করব স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করা হোক অথবা প্রাইম মিনিস্টারের সাথে বৈঠক করা হোক। এরপরেও যদি সরকার এই ওলামায়ে কেরামের, তাওহীদি জনতার কথাকে গুরুত্ব না দেয়, সরকারকে কিভাবে গুরুত্ব দিতে হয় সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ। আমার আমরা ঐক্যবদ্ধ ভাবে যদি এই হিজবুত তাওহীদের এই বেঈমান ওর বিরুদ্ধে আন্দোলন করে সংগ্রাম করি, তাহলে বাংলাদেশে কোন জায়গায় কাজ করবে এরকম কোন জায়গা বাংলাদেশে ওর জন্য থাকবে না। সমস্ত জায়গা বন্ধ করা হবে, ওর প্রদর্শনা বন্ধ করা হবে, ওর কাজ বন্ধ করে ইনশাআল্লাহ হকের দাওয়াত করে বাংলাদেশ আমরা ছড়িয়ে দেব। যদি ভবিষ্যতে আপনাদেরকে আবার ডাক দেওয়া হয়, অবশ্যই ইনশাআল্লাহ আজকে যেরকম আগ্রহ করে এখানে এসেছেন, ভবিষ্যতে আসার জন্য প্রস্তুত থাকতে হবে। শুধু হিজবুত তাওহীদ না, বাংলাদেশে যত ভঙ্গ আছে, সাহাবা বিদ্বেষী আছে, নবী বিদ্বেষী আছে, ইসলাম বিদ্বেষী আছে, উলামায়ে দেওবন্দ যারা পছন্দ করে না, উলামায়ে দেওবন্দের বিরুদ্ধে যারা কটূক্তিমূলক কথা বলে, যারা আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলে, ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করে, বাংলাদেশের সমাজ এবং সুক্রান্ত ভাবে তাদের বিরুদ্ধে লড়াই করবে, আন্দোলন করবে ইনশাআল্লাহ। এই জন্য আসুন ঐক্যবদ্ধ ভাবে সবাই মিলে ঝিলে ইসলামের দুশমনের বিরুদ্ধে আন্দোলন করব, সংগ্রাম করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আন্দোলন এবং সংগ্রামে হককে বিজয় করার আন্দোলনে সবাইকে শরীক থাকার মতো, ঐক্যবদ্ধ থাকার মতো তৌফিক আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে দান করুন। যারা আয়োজন করেছেন, এসেছেন, সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করি। আমার বক্তব্য শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।